প্রিয় বন্ধুরা, শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। অষ্টম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5-এর অগাস্ট মাসের ভূগোলে সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব, যেটা তোমাদের সেকেন্ড সিরিজ টাস্ক নামে পরিচিত। প্রথম প্রশ্ন, কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত নিয়ত বায়ু হলো। সঠিক উত্তর হবে হচ্ছে ক্ষয়ের দাগ, উত্তর পূর্ব আয়ন বায়ু। 1.2, ঠিক জোড়াটি নির্বাচন করো। এখানে ঠিক জোড়া হচ্ছে ঘূর্ণবাতের কেন্দ্রে সর্বনিম্ন বায়ুচাপ, সেটাকে বলা হয় ঘূর্ণবাতের চোখ, তো ঘয়েরটা। 1.3, পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হলো, তোমরা সকলেই জানো সেটা হচ্ছে সুপিরিয়র, গয়েরটা। 2 দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। উত্তর পশ্চিম ভারতে প্রবাহিত একটি স্থানীয় বায়ু হলো লু। 2.2, কোনো একটি নির্দিষ্ট সময়ে সমপরিমাণ বৃষ্টিপাতযুক্ত স্থানগুলিকে মানচিত্রে ড্যাশ রেখার সাহায্যে যুক্ত করা হয়, সমবর্ষণ রেখার সাহায্যে যুক্ত করা হয়। 2.3, দক্ষিণ আমেরিকায় আন্দিজ পর্বতের পশ্চিমে অবস্থিত পৃথিবীর অন্যতম শুষ্ক অঞ্চল ড্যাশ মরুভূমি, আটাকামা মরুভূমি। পরবর্তী প্রশ্ন 3 দাগের প্রশ্নে আমরা কিন্তু এবার চলে আসবো। সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, উত্তর আমেরিকায় পেইরি সমভূমি দুগ্ধ শিল্পে উন্নত কেন? এই প্রশ্নের উত্তরে তোমরা লিখবে, পেইরি সমভূমি অঞ্চলে বিস্তীর্ণ এলাকা জুড়ে পেইরি তৃণভূমি অবস্থিত। বরফ বসন্তকালে বরফ গলে যাওয়ায় এই তৃণভূমির বিস্তীর্ণ তৃণক্ষেত্র হে, ক্লোভার, আলফা, তৃণ ও ভুট্টা জন্মায়। তাই এই তৃণভূমি পশুচারণ ক্ষেত্র হিসেবে বিখ্যাত। পশুজাত দ্রব্য যেমন দুধ ও দুগ্ধজাত দ্রব্য সংরক্ষণের জন্য এখানে উন্নত মানের হিমাগার গড়ে উঠেছে। এই কারণে এই অঞ্চল দুগ্ধ শিল্পে উন্নত। পরবর্তী প্রশ্ন 3.2, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকায় 3টি ভৌগোলিক বৈশিষ্ট্য লেখো। পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কি হচ্ছে? আমাজন অববাহিকা। তো আমাজন নদী অববাহিকায় হলো পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা। আমাজন নদী অববাহিকা 3টি ভৌগোলিক বৈশিষ্ট্য হলো। 1 নম্বর, এই অববাহিকা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত। দাঁড়ি, এখানে সারা বছর প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। 2 নম্বর, আমাজন অববাহিকার আয়তন 70,50,000 বর্গ কিমি। প্রতি সেকেন্ডে জলপ্রবাহের পরিমাণ 2,09,000 ঘনমিটার। তারপর হচ্ছে 3 নম্বর পয়েন্ট, আমাজন নদীর উপনদীর সংখ্যা প্রায় 1000-এরও বেশি। এই উপনদীগুলি বেশ দীর্ঘ। পরবর্তী প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন 4 নম্বর দাগের, বায়ুচাপ বলয়গুলির অবস্থান পরিবর্তনে 2 গোলার্ধে 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি অক্ষরেখার মাঝে স্থানগুলির জলবায়ুর উপর কী বিশেষ প্রভাব ফেলে? উপযুক্ত উদাহরণ সহ বিষয়টি ব্যাখ্যা করো। তোমরা উত্তরে লিখবে, বায়ুচাপ বলয়গুলির অবস্থান পরিবর্তন 2 গোলার্ধে 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি অক্ষরেখার মাঝে স্থানগুলির জলবায়ুর উপর বিশেষ প্রভাব ফেলে। দাঁড়িয়ে, এই অঞ্চলগুলি গ্রীষ্মকালে আয়ন বায়ুর, আবার শীতকালে পশ্চিমা বায়ুর দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়। যেমন 1 নম্বর হচ্ছে, সূর্যের উত্তরায়ণের সময় কর্কটীয় উচ্চচাপ বলয়টি উত্তর দিকে সরে যায়, ফলে গ্রীষ্মকালে স্থলভাগ থেকে আগত উত্তর পূর্ব আয়ন বায়ুর প্রভাবে ভূমধ্যসাগরের সন্নিহিত দেশগুলোতে বৃষ্টিপাত প্রায় হয় না। 2 নম্বর, আবার সূর্যের দক্ষিণায়নের সময় কর্কটীয় উচ্চচাপ বলয়টি দক্ষিণ দিকে সরে যাওয়ায় ভূমধ্যসাগরের উপকূলবর্তী অঞ্চলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দ্বারা দক্ষিণ পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। ফলে শীতকালে এই অংশে জলভাগের উপর দিয়ে বয়ে আসা দক্ষিণ পশ্চিমা বায়ুর প্রভাবে যথেষ্ট বৃষ্টিপাত হয়। তো এই হচ্ছে টোটাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক তোমাদের সেকেন্ড সিরিজের পার্ট 5, যেটাকে আমরা বলছি, সেটা কিন্তু সম্পূর্ণ টাস্ক ভূগোলের ক্লাস 8-এর জন্য তুলে ধরলাম। এবার বাকি টাস্কগুলো চ্যানেলে আপলোড করা আছে, অবশ্যই গিয়ে দেখে নিও। ধন্যবাদ।